আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো গতকালকে আমি একটা ভিডিও আপলোড করি ব্ল্যাঙ্কের উপরে নেম আপডেট। তো সেই ভিডিওটাতে আমাদের একটা ভাই কিন্তু কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমরা কিভাবে ফেসবুক ইউজার নেম অ্যাকাউন্ট তৈরি করতে পারি, অর্থাৎ এই ধরনের ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে পারি। তো দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব যে এরকমভাবে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমটা আপনারা চেঞ্জ করতে পারেন, কিংবা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা ফেসবুক ইউজার এটা রাখতে পারেন। চলুন বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখার চেষ্টা করবেন। আমি ইনশাআল্লাহ প্রতিদিন কিন্তু এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করে থাকি। এবং আপনাদের বিষয়ে একটা বিষয়ে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ কোনো একটা জায়গা আপনি যদি স্কিপ করেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না। তো খুবই ক্রিটিক্যাল কিন্তু ভিডিও, এবং আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনার কাছে বিষয়টা খুবই সহজ লাগবে। তো ওয়েলকাম ব্যাক গাইস। তো দেখতে পারতেছেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে চেঞ্জ করতে চাচ্ছি। দেখতে পারতেছেন লেখা আছে সেটিংস। সিম্পলি আমরা এখান থেকে এই সেটিংস অপশনে ক্লিক করলাম, এবং সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম ভাবে, এবং এখান থেকে একটু নিচের দিকে যাবো। আমরা এখান থেকে দেখতে পাবো, দেখুন লেখা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। সিম্পলি আমাদের এই অপশনে চলে আসতে হবে, এবং এখানে আসার পর আপনাদের দেখতে পাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা শো করবে, এবং নামের উপরে ক্লিক করে দিবেন। এবং নামের উপরে ক্লিক করার পর আপনাদের অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু নাম চেঞ্জ কিন্তু অ্যাভেলেবল থাকতে হবে, ঠিক আছে? আপনাদের এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু অ্যাভেলেবল থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু অলরেডি অ্যাভেলেবল আছে, যার জন্য আমি কিন্তু এই অ্যাকাউন্টটা খুব সহজেই বানাতে পারবো। এর আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনার বের হয়ে যেতে হবে, এবং আপনাদের সব কিছু থেকে বের হয়ে যাবেন, এবং বের হয়ে যাওয়ার পর আপনাদের আবারও সেটিংসের মধ্যে চলে আসবেন, ঠিক আছে? সেটিংস আসার পর আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে একটা লেখা চলে আসবে ল্যাঙ্গুয়েজ। সিম্পলি আপনাদের এই ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? জাস্ট এই ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন, এবং একটু নিচের দিকে চলে গেলে আপনারা একটা অপশন দেখতে পাবেন লেখা আছে পর্তুগাল, ঠিক আছে? এই দেখুন লেখা আছে পর্তুগাল। এই উপরেটাতে দিলে কিন্তু হবে না, এই পর্তুগাল এইটাতে আপনাকে ক্লিক করতে হবে, কিংবা এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিম্পলি আমি এটাকে সিলেক্ট করতেছি। দেখুন আমি জাস্ট এটাকে ক্লিক করলাম, অর্থাৎ আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটা বানাবেন সেই অ্যাকাউন্টটার এরকমভাবে কিন্তু ভাষাটা পরিবর্তন করতে হবে, পর্তুগাল দিতে হবে। এবং পর্তুগাল দেওয়ার পর আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আবারও নামের মধ্যে চলে যাবেন। তো যেমনটা আমি কিছুক্ষণ আগে গেলাম পার্সোনাল ইনফরমেশন, এবং এরপর আপনাদের উপরের দিকে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ইনফরমেশন নামের উপরে ক্লিক করতে হবে, এবং এরপর আপনাদের এখান থেকে নাম যেটা থাকবে সেটাকে কেটে দিতে হবে, ঠিক আছে? তো সিম্পলি আমি এটাকে কেটে দিচ্ছি, এবং নামটা কেটে দেওয়ার পর আমি আপনাদেরকে বলেছিলাম যে সিম্বলগুলো আমরা এখানে ব্যবহার করবো সেগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কপি করতে পারেন। তো জাস্ট আমরা এটাকে কপি করব। তো উপরেরটা আমাদের উপরে নেমে দিতে হবে, দ্বিতীয় নেমে দিতে হবে, তৃতীয় নেমে দিতে হবে। তো প্রথমে ফার্স্ট নেমে আমি কপি করলাম, এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ফেসবুকের মধ্যে আসার পর আমরা ফার্স্টে দিয়ে দিব, ঠিক আছে? ফার্স্টে দিয়ে দিলাম, এবং এখানে মিডিলেরটা আমাদের মিডিলেটার দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে মিডিলেরটা আমাদের মিডিলেটার দিব। সিম্পলি আমরা কপি করতেছি মিডিলেরটা, এবং মিডিলটা আমরা মিডিলে দিব, এবং লাস্টেরটা আমরা লাস্ট নেমে দিব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম, এবং এরপর আমরা লাস্ট নেমে আমাদের লাস্ট নেমটা দিয়ে দিব এখান থেকে। দেখুন ফেসবুক দিয়ে দিলাম, এবং এরপরে আপনাদের একটা কাজ করতে হবে, রিভিউ চেঞ্জে দিলে কিন্তু রিভিউ নিবে না, আপনাদের একটা প্রক্সি কিংবা একটা ভিপিএন এর কানেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা টাচ ভিপিএনটা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি টাচ ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। এখানে কানেক্ট করতে হবে জাপানে। জাস্ট এই অপশনটাতে ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন দেশ দেখতে পারবেন, এখান থেকে আপনাদের জাপান প্রক্সিটা কানেক্ট করবেন, ঠিক আছে? তো জাস্ট একটু নিচের দিকে চলে গেলে লেখা দেখতে পারবেন জাপান। সিম্পলি জাপান অপশনে ক্লিক করে দেবেন, এবং জাপান কিন্তু কানেক্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, দেখতে পারবেন। এবং কানেক্ট হয়ে গেলে কিন্তু উপরের দিকে লেখা চলে আসবে। তো জাস্ট আমাদের কিন্তু এই তো কানেক্ট হয়ে গেছে, এবং সবুজ হয়ে গেছে, অর্থাৎ আমাদের জাপান প্রক্সিতে এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের ফেসবুকের মধ্যে চলে যাব, ঠিক আছে? আমরা ফেসবুকের মধ্যে চলে যাব, এবং ফেসবুকের মধ্যে যাওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এখন এই রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দিব। জাস্ট আপনি যখন এখান থেকে এই রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন, আপনাদের এখানে অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, কিংবা নামটা কিন্তু অ্যাপ্রুভ নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু নামটা অ্যাপ্রুভ নিয়ে নিছে, এবং এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে, এখানে প্রথমটাই কিন্তু বেটার, লাস্টেরটা দিলে কিন্তু পরবর্তীতে দেখতে খারাপ লাগে, ইউজার আগে চলে যাবে। এবং প্রথমে এটা দেওয়া আছে, দেখুন এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, ফেসবুক ইউজার নাম কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি। তো এরকম ভাবে খুব সহজে আপনি আপনার যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে ফেসবুক ইউজার নাম তৈরি করতে পারেন, কিংবা আপনাদের যে কোনো ফেসবুক আইডিকে এরকম ভাবে ফেসবুক ইউজার নামের আইডি তৈরি করতে পারেন, এবং এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্টটা প্রয়োজন না, সেক্ষেত্রে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি না। এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে বানিয়ে ফেলতে পারেন এরকম ফেসবুক ইউজার নেমের।